রাজধানীর শাহবাগ মোড়ে উত্তেজনার পার চরমে উঠেছে। ইনকিলাব মঞ্চের নেতারা এবং আন্দোলনকারীরা ওসমান হাদির হত্যার সুষ্ঠু ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছেন। একজন নারী আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এই যে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, পরিস্থিতি উত্তপ্ত এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চের দাবিটি স্পষ্ট, ওসমান হাদির হত্যার সুষ্ঠু ও আন্তর্জাতিক তদন্ত ছাড়া ন্যায়বিচার সম্ভব নয়। শাহবাগ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া আন্দোলনকারীদের লক্ষ্য জনসাধারণ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করা। তবে পুলিশের প্রয়োগ করা লাঠিচার্জ, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে পিটাচ্ছে পুলিশ। মহিউদ্দিন রনি কিন্তু এই মুহূর্তে সন্ধ্যা প্রায় 7:50 শাহবাগ মোড়ে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ ও টিয়ারশেল প্রয়োগ করে। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের নেতা এবং অন্যান্য আন্দোলনকারী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নারী কর্মীদেরও এই সময় অপ্রয়োজনীয় বল প্রয়োগের শিকার হতে হয়েছে। সাউন্ড গ্রেনেডের শব্দ ও ধোঁয়া মোড়ের পরিবেশকে উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর করে তুলেছে। সংগঠনটি অভিযোগ করেছে, শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ ও গ্রেনেড ব্যবহার করা হয়েছে। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য অত্যধিক বল প্রয়োগ করা হচ্ছে। আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাসহ অন্যান্য সদস্য। সংগঠনের ভাষ্য, এটি গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন এবং ন্যায্য দাবিকে বাধাগ্রস্ত করার চেষ্টা। শাহবাগ মোড়ে পরিস্থিতি এখনও উত্তপ্ত। পুলিশ ননলেথাল ডিভাইস ব্যবহার করছে, আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি পেশ করছেন। ঢাকার বিভিন্ন মোড়ে যান চলাচল অচল, জনজীবন ব্যাহত। পরিস্থিতি কিভাবে এগোবে তার দিকে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ। নিউজ আপডেটের জন্য থাকুন যমুনা টিভি লাইভ নিউজের সঙ্গে।